সিদ্ধান্ত জানায় দিয়েছে। এক নম্বর সিদ্ধান্ত দিয়েছেন যে বান্দা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর হুকুম মানবা। রাখতে বলছে 1 মাস রোজা রাখবা, অর্ডার করেছি যাকাত দিবা দিবা, অর্ডার করেছি সালাত আদায় করবা, অর্ডার করেছি আদেশ দিয়েছি ভালো কাজ করবা, নেক কাজ করবা। এটা আমি আল্লাহ হুকুম করেছি, এটা পালন করা তোমার জন্য ইবাদত। আমার হুকুম পালন করা তোমার জন্য যেমনি ভাবে ইবাদত, ঠিক আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দ্বিতীয় নাম্বার সিদ্ধান্ত দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, এটাও আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর অর্ডার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের মধ্যে দুইটা কথা বললেন, আমার হুকুম পালন করবা। এক কথায় বলা যায় মা আতাকুমুর রাসূলু ফাখুযু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যে সকল বিধিবিধান আরোপ করেছেন, যেই সকল হুকুম আহকাম আরোপ করেছেন, সেইগুলো পালন করা উম্মতের জন্য যেমনি ভাবে আবশ্যক, যেমনি ভাবে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বললেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার পর্যন্ত তোমরা ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহর হুকুমগুলো পালন করবা। কতক্ষণ পর্যন্ত পালন করবা? তোমাদের কাছে আজরাইল আসার আগ পর্যন্ত আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর আদেশগুলো মেনে চলবা। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা তোমাদের জন্য অর্ডার, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজ পড়া যেমন তোমার জন্য ইবাদত, রোজা রাখা যেমন তোমার জন্য ইবাদত, বাবা মার সঙ্গে ভালো আচরণ করা, বাবা মার হকগুলো আদায় করা তোমার জন্য ইবাদত। নামাজ যেমনভাবে গুরুত্ব দিয়ে পালন করো, নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলে, ভালো কাজ করলে, হজ করলে, আমি আল্লাহ যেমনভাবে তোমাদেরকে জান্নাত দান করব, ঠিক তেমনি ভাবে তোমরা যদি বাবা মার সঙ্গে ভালো আচরণ করো, বাবা মার হকগুলো আদায় করো, আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। নবী বলেন তোমার বাবার চেহারাটা দেখতে ভালো নয়, বাবার চেহারাটা কালো, বাবার শরীরে একটা জীর্ণ শীর্ণ পোশাক, বাবার হাতটা দেখতে ভালো লাগে না, পাটা দেখতে তোমার কাছে ভালো লাগে না, বাবার গঠন আকৃতি তোমার কাছে ভালো লাগে না, তোমার ঘরে যে বৃদ্ধ মা রয়েছে, মায়ের নাকটা দেখতে তোমার কাছে ভালো লাগে না, তার চেহারাটা তোমার কাছে ভালো লাগে না, তার শরীরের হাতটা দেখতে তোমার কাছে ভালো লাগে না, তার মুখের কথাগুলো তোমার কাছে ভালো লাগে না, তার পাটা দেখতে তোমার কাছে ভালো লাগে না। কেন? বাবা মার চেহারা খারাপ, বাবা মার পা কালো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চেহারা কালো, এজন্য তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি নবী বললাম তোমার কালো মায়ের পায়ের নিচে, তোমার কালো বাবার পায়ের নিচে আমি নবী বললাম আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার নবী ঘোষণা দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই বাবা এবং এই মা হচ্ছে জান্নাত, আবার এই বাবা এবং মা হচ্ছে জাহান্নাম। কেমনে নবী জান্নাতের কথা বললেন বাবা মাকে, আবার জাহান্নামের কথা বললেন বাবা মাকে? নবী বুঝাইলেন দুনিয়ার জিন্দেগিতে, তোমার হায়াতের জিন্দেগিতে যদি তোমার মা বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, বাবার সঙ্গে যদি তোমরা ভালো আচরণ করতে পারো, মায়ের সঙ্গে যদি ভালো আচরণ করতে পারো,
জমিন রেজিস্ট্রি করার পরে একটা দলিলনামা পাওয়া যায়। ওই দলিলনামা আলমারির মধ্যে রাখলে, শোকেজের মধ্যে রাখলে একটা সময় ওই পোকায় খেতে পারে, উলিতে খেতে পারে। কিন্তু তুমি যদি তোমার বৃদ্ধ বাবা মার খেদমত করতে পারো, তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারো, তাদের হকগুলো আদায় করতে পারো, তাদেরকে সন্তুষ্টি করতে পারো, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন দুনিয়ায় থাকতে আল্লাহ পাক তোমার আমলনামায় তোমাকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মা যদি হায়াতে পেয়ে থাকেন, বাবা মা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, বাবা মার সঙ্গে ভালো আচরণ করেন, কখনো কষ্ট দিয়েন না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে অনেক কথা বলে, বুড়া মানুষদের সবার একটু কথা বেশি বলা। বাবা বয়স্ক হয়ে গেছে, একটু সবার কথা বেশি বলা। সন্তান তুমি টকবকে যুবক, তোমার কাছে এত কথা ভালো লাগে না। তুমি বাবা মার সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করো না, কারণ তুমি যদি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করো, তারা যদি উফফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ যদি উচ্চারণ করে, তাহলে তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বললেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বললেন, বাবা মার সঙ্গে ভালো আচরণ করো, কারণ তুমি যখন ছোট ছিলা, পাখির বাচ্চা যেমন ছোট্ট পাখির ছানাকে ডানা বেঁধে দিয়ে তাকে কোলের মধ্যে নিয়ে রাখে, তাকে সব ধরনের সাপোর্ট দেয়, ঠিক তুমি যখন ছোট্ট ছিলা, ঠিক তখন তোমার বাবা তোমাকে পাখির ছানার মতো ডানা মেলে দিয়ে তোমাকে সাহায্য সহযোগিতা করেছে। এখন সন্তান তুমি টাকার মালিক, এখন সম্পদের মালিক হয়ে গিয়েছ, বাবা হয়ে গেছে দুর্বল, মা হয়ে গেছে দুর্বল। এখন তোমার কাছে বাবাকে ভালো লাগে না, মাকে ভালো লাগে না, বাবার পিছনে দুইটা টাকা খরচ করতে তোমার ভালো লাগে না। নবীর সাহাবী আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে একজন সাহাবী নবীর কাছে এসেছে। এমন অবস্থায় যে সন্তানের কাঁধে চড়ে বৃদ্ধ সাহাবী নবীর কাছে আসছে। আসার পরে নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা জরুরি কথা আছে। ওগো নবীজি, আজকে আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবী, কি অভিযোগ নিয়ে তুমি আমার কাছে আসছো? সাহাবী জবাব দেয়, আমি আমার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে আপনার কাছে আসছি। নবী জিজ্ঞেস করলেন, বৃদ্ধ সাহাবী, তুমি তোমার সন্তানের কাঁধে চড়ে আমার দরবারে আসলা, আবার সেই সন্তানের ব্যাপারে তোমার কি অভিযোগ? আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি তাকায়া দেখেন, আমার সন্তানটা হচ্ছে যুবক আর আমি হয়ে গিয়েছি বৃদ্ধ। একটা সময় আমি ছিলাম সবল, আমার সন্তান ছিল দুর্বল। আমি ছিলাম টাকা পয়সার মালিক, আমার সম্পদ ছিল গরিব। ছোট্টবেলায় বাজারে আমি সন্তানকে কোলে করে নিয়ে যাইতাম, পিঠে করে নিয়ে যাইতাম। বাজারে যাওয়ার পর বিভিন্ন জিনিস খাইতে চাইতো। নবী আমার পকেটের টাকা দিয়ে ওকে ভালো ভালো খাবার কিনে দিতাম, ওকে ভালো পোশাক পরিধান করাইতাম। আমি কখনো হিসাব নিতাম না। ও নবী, আজকে আমি দুর্বল হয়ে গেছি, আমার সন্তান সবল। আজকে আমার পিছনে দুইটা টাকা খরচ করলে আমার কাছে হিসাব চায়। আমি চলতে পারি না, হাঁটতে পারি না। সন্তানের কাঁধের মধ্যে যখন আমি উঠি, সন্তান বিরক্ত হয়ে যায়, সন্তান আমার সাথে খারাপ আচরণ করে। ও নবী, ছোট্টবেলা যখন ও হাঁটতে পারতো না, ওকে আমি কোলে নিয়ে বাজারে হাঁটতাম, ওকে আমি কোলে নিয়ে গ্রামগঞ্জের রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতাম। ওর ছোট্ট
ছোট্ট সবগুলো আশাগুলো আমি পূরণ করতাম। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি হাঁটতে পারি না, আমার টাকা পয়সা নাই, কিন্তু আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে। ওগো নবীজি, সন্তানকে আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি আমার সন্তানদেরকে একটু বুঝিয়ে দেন, সন্তান ছিল আমার সাথে ভালো আচরণ করে। নবী সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা, এটা তো তোমার বাবা। যে ডাককে কাঁধে নিয়ে তুমি এসেছো, কি তোমার বাবা? সন্তান জবাব দিলেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার জন্মদাতা পিতা। আল্লাহর নবী বললেন, আনতা মালুকা লিআবিকা, আনতা মালুকা লিআবিকা। সন্তান, ভালো করে শুনে রাখো, তোমার অর্থ সম্পদের মালিক শুধু তুমি একা নও, বরং তোমার বাবা তোমার সম্পদের মালিক। তোমার বাবা দুর্বল হয়ে গিয়েছে, বাবাকে তুমি কোলে পিঠে করে টানবা, এটা বাবার হক। সুতরাং বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করো না, বাবার সাথে ভালো আচরণ করো। সন্তানকে এভাবে নবী বুঝিয়ে দিলেন। আজকে আমার সমাজের দিকে তাকান, কত সন্তান এমন আছে বাবার সঙ্গে ভালো আচরণ করে না, মাস গেলে 2, 4, 5 হাজার টাকা দেয়, কিন্তু মাসের মধ্যে 10 বার হিসাব দেয়, বাবা কই খরচ করলাম, কই খরচ করলাম। এই যে ঈদের সময় চলে আসছে, কত সন্তান মায়ের জন্য 300 টাকা দামের একটা কাপড় কিনছে, অপরদিকে শাশুড়ির জন্য 3000 টাকা দামের কাপড় কিনা যায়, মা বাবার জন্য 500 টাকা দামের একটা লুঙ্গি, বা অথচ শ্বশুরের জন্য 5000 টাকা দামের লুঙ্গি কিনে। একবার সন্তান চিন্তা করার বিষয় ছিল, আমি শ্বশুরকে দিবে না, শাশুড়িকে দিবে না, সেটা বলতে চাই না, আমি বলতে চাই বাবার হকের কথা। তুমি আজকে সফল হয়েছে, বাবা দুর্বল হয়ে পড়েছে, বাবা গরিব, বাবার সঙ্গে ভালো আচরণ করবা, বাবার সঙ্গে ভালো আচরণ করবা, বাবার পছন্দের খাবারগুলো কিনে দিবা, বাবার সঙ্গে কখনো হিসাব দিতে যাইবা না। ঈদের সময় বাবার পছন্দের কাপড়, পছন্দের পোশাকগুলো কিনে দিবা। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সন্তানেরা যদি বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে পারে, তাহলে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, অনেকে বলবেন, হুজুর, বাবাকে হারাইছি, মাকে হারাই ফেলাইছি, আজকে আমার ফ্রিজের মধ্যে খাবারের অভাব নাই, বাসার মধ্যে পোশাকের অভাব নাই, কিন্তু পড়ানোর জন্য যে মানুষটা দরকার, সেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে কেমনে বাবা মার খেদমত করব? কিতাবের মধ্যে ঘটনা লেখে, এক যুবক ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে বাবার কবরের সামনে যায়, মায়ের কবরের সামনে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। লোকেরা জিজ্ঞেস করলে, আজকে তো ঈদের দিন, তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? আজকে তো আরাম আয়েশ করার সময়, আনন্দ করার সময়, তুমি কেন কাঁদো? সন্তান জবাব দেয়, গত বছর ঈদের সময় নতুন পোশাক পরার পরে যখন বাসা থেকে বের হই, মাকে যখন সালাম দিই, মা মাথার মধ্যে হাতটা বুলায় দিছে, পেটের মধ্যে হাতটা বুলায় দিছে। আজকে ঈদের সময়, ঈদের দিন, বাসা থেকে বের হলাম, কিন্তু কেউ এসে মাথার মধ্যে হাত বুলায় দেয় নাই, কেউ এসে পিঠের মধ্যে হাত বুলায় দেয় নাই। আমি বাসা থেকে বের হওয়ার সময় মায়ের ব্যবহারের ঠাট্টা দেখলাম, কিন্তু মাকে দেখতে পাই নাই। আমি যখন বাসা থেকে বের হতাম, মা একটু পর পর টেলিফোন করে জিজ্ঞেস করতো, সন্তান দুপুরের খাবার খাইছো কিনা, ভালো আছো কিনা। মাকে হারাইলাম কত বছর হয়ে যায়, একটা মানুষ আমার খোঁজ নেয় না। আমি বাসায় ফেরার পরে মা দৌড়ে এসে দরজা খোলার জন্য আসতো, জিজ্ঞেস করতো, সন্তান সারাটা দিন কেমন করে কাটাইছো? রাত্র গভীর, বাড়ির সবাই ঘুমন্ত থাকতো, কিন্তু মা জেগে থাকতো। মা এসে সন্তানের খোঁজ খবর নিত। আজকে ঈদের দিন সবাই আনন্দ করলে কি হবে? আমার তো জনম দুঃখিনী মা নাই, আমার তো বাবা নাই। এই জন্য আজকে আমি বাবার কবরের পাশে এসে কাঁদি, মায়ের কবরের পাশে এসে কাঁদি। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, হাত জোর করে বলবো, এই সম্পদ বেঁচে থাকা অবস্থায় কদর করেন, তাদের সঙ্গে ভালো আচরণ করেন, তাদের স্বপ্নগুলো, তাদের ইচ্ছাগুলো বাস্তবায়ন করেন।
আল্লাহর নবীর সাহাবী, পিচ্চি সাহাবী। নবীজি ঈদের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছে। হঠাৎ করে দেখলেন একদম ছোট্ট শিশু রাস্তার কোনায় বসে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। নবী বাচ্চাটার কাছে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে বসে জিজ্ঞেস করলে, বাচ্চা তুমি কেন কাঁদো? নবীকে বললেন, ওগো নবীজি, আমি এই শহরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে খুঁজে আমি তার সাথে একটু মনের কথা শেয়ার করব। নবী বললেন, আমি তো মুহাম্মদ, আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো তুমি কি কথা বলবা? নবীকে বললেন, নবী আমি এতিম নবীকে খুঁজি, কারণ আমি নিজেও হলাম এতিম। বলো আমি এতিম নবী, বলো তোমার মনের কি দুঃখ? ছোট্ট শিশু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, নবীজি, গতকাল রাতে আমার বাবা, আমার সৎ বাবা, আমার মায়ের একটা বিয়ে হয়েছে। আমার যিনি বাবা ছিলেন উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সৎ বাবা ঈদের আগের দিন বাজার থেকে মার্কেট করে নিয়ে এসেছে, অনেক ধরনের আয়োজন নিয়ে এসেছে, কিন্তু আমার জন্য কোনো কিছুই কিনে আনে নাই। আমার ছোট্ট একটা সৎ ভাই আছে, আমার মা আজকে ফজরের পর ডেকে আমাকে বললে, সন্তান তুমিও আমার গর্ভ থেকে দুনিয়ায় আসছো, এই সন্তানটাও আমার গর্ভ থেকে দুনিয়ায় আসছে। আজকে ঈদের দিন তোর গায়ে আমি নতুন কাপড় পরাইতে পারবো না, আর আমার আরেক সন্তানের গায়ে নতুন কাপড় পরাইবো, আমি মা এটা সহ্য করতে পারি না। তোর এই ব্যথা, তোর এই বেদনা কেউ বুঝবে না। এই শহরে এতিম নবী আছে, সেই নবীর কাছে যাও, সেই নবী তোমার মনের দুঃখ বুঝবে। নবীকে যখন এই কথা বললেন, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো এতিম সন্তান, আমিও এতিম নবী, তোমার মনের দুঃখগুলো আমি বুঝবো, ছাড়া আর কেউ বুঝবে না। নবীজি ছোট্ট শিশুকে বাসার মধ্যে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আজকে ঈদে তোমার জন্য সবচেয়ে বড় হাদিয়া নিয়ে এসেছি। এই এতিম শিশু আজকে থেকে তোমাকে মা বলে ডাকবে, আজকে থেকে আমাকে বাবা বলে ডাকবে। বিশ্ব নবী এভাবে ইতিমের দায়িত্ব গ্রহণ করেছে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, জান্নাতের মধ্যে এভাবে পাশাপাশি এতিমরা আর নবীজি থাকবেন। এক কথায় জান্নাতের মধ্যে কাছাকাছি এতিমরাও থাকবে এবং নবীও থাকবেন। সুতরাং আমরা এলাকার মধ্যে, সমাজের মধ্যে খোঁজ করলে দেখবো অনেক এতিম সন্তান আছে, তারা ঈদের মার্কেট করতে পারে না, ভালো কাপড় কিনতে পারে না। আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের এতিমদের দিকে লক্ষ্য রাখা। বিধবা অনেক নারী আছে, নিজের মনের কথা কাউকে বলতে পারে না, খুঁজে খুঁজে প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, আমার আল্লাহর নবীর সুন্নাহ। 3 নম্বর কথা বললাম, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবাকে গুরুত্ব দেন, মা বাবার জন্য ভালো কাপড় ক্রয় করেন। ঈদে মা বাবাকে আগে খুশি করেন, এরপরে অন্যদেরকে খুশি করবেন। যতদিন পর্যন্ত মা বাবা আছে, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করুন।